অনেক সময় পাওয়া যায় না, যে দেরি হয়, বসা রাখে, যেটা আমার একার পক্ষে মেনটেন করা খুবই কষ্টকর হয়ে যায়। ৪০তম বিসিএস এর নিয়োগে হবে, সে তখন ভেটেরিনারি সার্জনের পদটা আশা করি আমরা সেটা পূরণ করতেই পারবো। প্রকল্পের জনবল দিয়েই চলছে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। এই হাসপাতালের ৯ পদের ৮টিই শূন্য, ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকার মানুষ। আমি এখানে আমার ছাগল নিয়ে আসছিলাম। আমার ছাগলের কৃমিজনিত সমস্যা ছিল। এখানে অভিজ্ঞ চিকিৎসক এবং ভালো কর্মচারীর দরকার, এবং ওষুধ সেবার মান ভালো থাকার দরকার। এসে যে সার্ভে করে, অনেক সময় পাওয়া যায় না, যে দেরি হয়, বসা রাখে, এখানে গেছে ওখানে গেছে, লোক সংখ্যা কম কারণে এইসব সমস্যা দেখে। হাসপাতালটিতে ভেটেরিনারি সার্জন নেই। উপসহকারী সম্প্রসারণ, কৃত্রিম প্রজনন, প্রাণী স্বাস্থ্য, লাইভস্টক অ্যাসিস্ট্যান্টের মতো গুরুত্বপূর্ণ পদের কর্মচারীর পদ শূন্য। কিন্তু এখানে এত পরিমাণ রোগী হয় যেটা আমার একার পক্ষে মেনটেন করা খুবই কষ্টকর হয়ে যায়। আবার এরপরে আবার ফিল্ডে যদি আমাদের বিশেষ করে বড় বড় লার্জ অ্যানিমেলগুলো আমাদের এটা নিয়ে আসা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমাদের ওইখানে গিয়ে এটা চিকিৎসা করতে হয়। সেক্ষেত্রে আমাদের যদি এখানে 2 থেকে 3 জন ভেটেরিনারি সার্জন থাকে, তাহলে আমাদের জন্য এবং কালুখালীবাসী বা সারা সমগ্র বাংলাদেশে যারা খামারি ভাইরা আছে তাদের জন্য সার্বক্ষণিক চিকিৎসা সেবা তারা পেয়ে থাকবে এবং ভালো চিকিৎসা পাবে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও প্রকল্পের কিছু জনবল দিয়েই চলছে এ হাসপাতাল। তো আমাদের বিভিন্ন প্রকল্পের যারা কর্মরত আছে তাদের মাধ্যমে আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করছি, এবং আমাদের অনুমতি সাপেক্ষে এবং পরামর্শ সাপেক্ষে আমার বিভিন্ন প্রকল্পের দক্ষ যারা কর্মরত আছেন তারা এই সেবাটি দিয়ে যাচ্ছে। প্রতিদিন গড়ে 40 থেকে 50 জন পশু লালন পালনকারী বা খামারি সেবা নিতে হাসপাতালে আসেন। আমি আসার পরই আমি আমাদের মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বরাবর লিখেছি। ইতিমধ্যে কিছুদিন আগে আমাদের পরিচালক ঢাকা বিভাগ মহোদয় এখানে পরিদর্শন করে গেছেন, তিনিও বিষয়টা অবগত আছেন। এবং তাকে সামনে ৪১তম বিসিএস এর নিয়োগে হবে, সে তখন ভেটেরিনারি সার্জনের পদটা আশা করি আমরা সেটা পূরণ করতেই পারবো। আর অন্য কোনো উপজেলা থেকে আমাদের এই যে পদ শূন্য আছে, এক একজনকে নেওয়া যায় কিনা আমরা সেই ব্যাপারে খুব চিন্তা ভাবনা করে আশা করছি যে এক একজনকে আমরা কালুখালীতে নিয়োগ দিয়ে আমাদের সেবা প্রক্রিয়াটা আরও বেগবান করে রাখতে সক্ষম হব। সূত্র জানায় 2015 সাল থেকে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কার্যক্রম শুরু হয়। চালুর 1 দশক পরও সেবার মান বাড়েনি এ হাসপাতালে।